আমরা সবাই মিডিয়ার মাধ্যমে জেনেছি। সংগ্রামী উপস্থিতি, হত্যা 1 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, হত্যা করা হয়েছে বাচ্চুমা, পরবর্তীতে সেই খুনি বাংলাদেশ থেকে পার হয়ে গিয়েছে, বাংলাদেশে বর্ডার অতিক্রম করে ভারতে পাড়ি জমিয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থা তাদেরকে ধরতে পারে নাই। আমরা এই গোয়েন্দা সংস্থাকে প্রশ্ন করতে চাই, আপনারা কি ইচ্ছা করে ধরেন নাই, নাকি পালানোর সুযোগ দিয়েছে, নাকি আপনারা ধরতে পারতেছেন না, এটা আমরা জানতে চাই। আমরা সরকারকে বলবো, আপনারা কি এত প্রমাণ থাকা সত্ত্বেও তাকে বিচার আওতায় আনতে পারতেছে না, আপনাদেরকে কোন এজেন্সি করতে দিচ্ছে না সেটা জানান। যদি কোন এজেন্সি এই বিচার করতে বাধা প্রয়োগ করে, সেই এজেন্সির নাম প্রকাশ করুন, এক এক করে করে তাদের নাম প্রকাশ করুন। বাংলার ছাত্র সমাজ, বাংলার জনগণ তাদেরকে বুঝে নেবে, ইনশাল্লাহ বিচার আমরা বুঝে নেব। এবং আমরা দেখতে পাচ্ছি ভারতের যত আধিপত্যবাদ আছে তা আমাদের প্রশাসনের বিভিন্ন আমলায় রন্ধে রন্ধে জড়িত আছে। আমরা চাই তাদেরকে খুঁজে তাদেরকে ফেরাই করে ভারত পাঠিয়ে দেওয়া হোক। ভারত একটা আমাদের দেশে ভারতের যত আধিপত্য আছে তাদেরকে বিতাড়িত করে আমরা ভারতকে পাঠিয়ে দিতে চাই। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ মাইনুল ইসলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সকলে অবগত আছি গত 1 মাস আগে ওসমান হাদির উপরে হামলা হয়েছে। হামলার কিছুদিন পরে ওসমান হাদি আমাদের থেকে শহীদ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের ব্যর্থ ইন্টারিমের আইন উপদেষ্টা তাদেরকে এখন পর্যন্ত শনাক্ত করতে পারে নাই।